বন্ধুরা, একটা ইউটিউব ভিডিও ভাইরাল করতে হলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, খুব সুন্দর আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। খুব সুন্দর আকর্ষণীয় থাম্বনেল তোমরা কিভাবে তৈরি করবে, কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবে, তোমরা অনেকেই আছো বুঝতে পারছো না। বিশেষ করে তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো তোমরা বুঝতে পারছো না। আজ তোমাদেরকে দেখাবো কোন অ্যাপ্লিকেশন দিয়ে সুন্দর আকর্ষণীয় থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই আছো নতুন ইউটিউবে কাজ করছো, কিন্তু থাম্বনেল কিভাবে তৈরি করবে, কোন অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল তৈরি করবে তোমরা কিছুতেই বুঝতে পারছো না। আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তোমরা কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবে। ইউটিউব ভিডিও থাম্বনেল সবথেকে সুন্দর তৈরি হয় পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। এখন পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটার নাম চেঞ্জ হয়ে গেছে, এখন নাম হয়েছে পিকচার এডিটর। তোমরা প্লে স্টোরে গিয়ে পিকচার এডিটর বা পিক্সেল ল্যাব লিখলেও কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাবে। তাই তোমাদেরকে বলছি পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আমি যে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেলগুলো তৈরি করি সব পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশন দিয়ে। বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব বা পিকচার এডিটর এই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা কিভাবে ইউটিউব ভিডিওর জন্য খুব সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবে, সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপরে আমি পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এইরকম একটা তোমরা টেক্সট দেখতে পাবে, নিউ টেক্সট। এই নিউ টেক্সট লেখাটাকে ডিলিট করে দেবে। আমি এখানে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তারপরে এইখানে ডান দিকে উপরে দেখো 3 ডট দেখতে পাবে, এই 3 ডটে ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করলাম। তারপরে এখানে কাস্টম অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখো এখানে ইউটিউবে যে সাইজ, সেই সাইজটা এখানে হয়ে গেল 16:9। ঠিক আছে, তা তোমরা প্রথমে এখানে কালার সিলেক্ট করে নেবে। এই নিচের দিকে দেখো অপশান পাবে, এইখানে দেখো এই যে কালার অপশান, এই কালার অপশানে গিয়ে তোমরা এখান থেকে বিভিন্ন রকমের কালার, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তা আমি এখান থেকে আজকে কালার নেব না, আমি বেশিরভাগ এই ব্ল্যাকটা ব্যবহার করি। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে তোমাদেরকে এখানে অ্যাড করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিয়ে এখানে প্লাস আইকনে চলে যাচ্ছি বাঁ দিকে উপরে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করা আছে, আমি আজকে সেটা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিলাম, নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে তোমরা একটা অপশান পাবে, এই অপশানটা দেখো, এই যে এই অপশানটাতে ক্লিক করার পর এটাকে 100% করে দিলি। দেখো এই দেখো এরকম ছিল, এরকম 100% করে দিলে ফুল স্ক্রিন হয়ে গেল। ঠিক আছে, তারপরে রাইট অপশানে ক্লিক করে দিলে। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড ইমেজের অপাসিটিটা একটু আমি কম করে দিচ্ছি। এখানে 100% আছে, আমি এখানে 80% করে দিলাম। ঠিক আছে, করে দিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই ডান দিকে দেখো এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি লক করে দেবো। এই যেখানে তালা মতো চিহ্নটা আছে এইখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজটা লক হয়ে গেল, হাতে লেগে আর সরবে না। ঠিক আছে, তা এইবার তোমাদেরকে যেটা দেখাবো, আজকে যে আমি থাম্বনেলটা তোমাদেরকে তৈরি করে দেখাবো সেই থাম্বনেলটা আমি দেখিয়ে দিচ্ছি আগে। তা আমি আমার মোবাইল গ্যালারিতে চলে এলাম, এখানে আমি থাম্বনেলটা আগে থেকে তৈরি করে রেখেছি, তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই থাম্বনেলটা দেখো, এই থাম্বনেলটা আমি তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো যে তোমরা কিভাবে এই থাম্বনেলটা তৈরি করবে। ঠিক আছে, এই যে এই থাম্বনেলটা, ঠিক আছে, এই থাম্বনেলটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে আজকে দেখাচ্ছি পিক্সেল ল্যাব দিয়ে। ঠিক আছে, তা আমি এই থাম্বনেলটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তা সর্বপ্রথম তোমরা যেটা করবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কালার সিলেক্ট করতে পারো বা কোনো একটা ইমেজ এখানে সিলেক্ট করতে পারো। তারপরে তোমরা তোমাদের একটা ছবি এখানে প্রথমে সিলেক্ট করে নেবে। আমি এখানে প্লাস আইকনে চলে যাচ্ছি, ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমার ছবি পিএনজি ছবি আছে, আমি এখান থেকে একটা পিএনজি ছবি নিয়ে নিচ্ছি। এই ছবিটা আমি নিয়ে নিলাম। দেখো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আগে থেকেই, তোমরা তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবে। আর যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ছবিটা যদি মনে হয় বড় করবো, এখানটা ধরে ছোট বড় করতে পারবে। আমি এইরকম সাইজটা রেখে এইখানে ছবিটা রাখলাম। ঠিক আছে,
এইবার ছবিটাতে একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি, এখানে দেখো স্ট্রোক অপশান পেয়ে যাবে, এই স্ট্রোক অপশানে ক্লিক করলাম, করার পর এখানে এটাকে বাড়িয়ে 2-3 করে দিলাম। এখানে সবুজ, ব্লু, হলুদ যে কোনো তুমি স্ট্রোক দিতে পারো। ধরো আমি এই কালারটা দিলাম, দিয়ে রাইট অপশানে ক্লিক করে দিলাম, দিয়ে এবার এই ছবিটা আমি লক করে দিচ্ছি। ছবিটা না লক করলে কি হবে, এই দেখো এইভাবে হাতে লেগে সরে যাবে, ঠিক আছে? তাই আমি ছবিটা এখানে লক করে দিচ্ছি, ছবিটা হাতে লেগে না সরে যায়। এখানে দেখো এই যে অপশানটা তালা চিহ্নটা লাল করে দেবে, তাহলে দেখবে লক হয়ে গেছে। আচ্ছা, লক হয়ে গেল ছবিটা। এইবার আমি এখানে দুটো থাম্বনেল অ্যাড করব, যেহেতু থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে দেখাচ্ছি, তা সেই জন্য আমি এখানে দুটো থাম্বনেল প্রথমে অ্যাড করে নেব। আমি প্লাস আইকনে চলে যাচ্ছি, ফর্ম গ্যালারিতে চলে যাচ্ছি, এইখান থেকে আমি আমার দুটো থাম্বনেল এখান থেকে নিয়ে নিচ্ছি, সেই থাম্বনেলটাই এখানে নিচ্ছি। এই থাম্বনেলটা নিয়েছিলাম, নিয়ে এখানে আমরা রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ছোট করে নিচ্ছি, একটু এখানে ছোট করে রাখলাম। এইবার আরও একটা থাম্বনেল আমি সিলেক্ট করব, তাই এখানে প্লাস আইকনে চলে যাচ্ছি, ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি আরও একটা থাম্বনেল অ্যাড করে নেব, ঠিক আছে? ধরো আমি এই থাম্বনেলটা এখান থেকে অ্যাড করে নিলাম, নিয়ে রাইট অপশানে ক্লিক করে দিলাম, একটু ছোট করে দিলাম, ঠিক আছে? ছোট করে এরকম পাশাপাশি রাখলাম। আচ্ছা, এই থাম্বনেলটা আমি একটু এইরকম কাট করে দিচ্ছি, এরকম যাতে একটু দেখতে ভালো লাগে, এইরকম করে দিলাম। তারপরে এই থাম্বনেলটাও ঠিক এইরকম করে দিচ্ছি, পাশাপাশি রাখছি, দুটো থাম্বনেলকে রাখলাম। এইবার দুটো থাম্বনেলে স্ট্রোক দিতে হবে। তোমরা এখান থেকে স্ট্রোক অপশানে যাবে, এখানে স্ট্রোক দিয়ে দেবে, এখানে হলুদ, ব্লু বিভিন্ন রকম কালার আছে, আমি সবুজটা দিচ্ছি, দিয়ে এই স্ট্রোকটা 2 আছে, এটা 4 করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এই থাম্বনেলটাতেও স্ট্রোক দিয়ে দিচ্ছি, সবুজটাই দিচ্ছি, 4 করে দিলাম, দিয়ে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখো স্ট্রোক হয়ে গেল, ঠিক আছে? এইবার এই থাম্বনেল দুটোতে যদি 3D মতো শেপ দেওয়া হয় দেখতে ভালো লাগবে, তাই এখানে 3D অপশানে আমি চলে যাচ্ছি, 3Dটা এনেবেল করলাম, করে এখানে এই অপশানটা এনেবেল করে দেওয়ার পর দেখো এটা অনেক বেশি আছে, কমিয়ে দিচ্ছে, এটা আমি 2 রাখছি, ঠিক আছে? তারপরে এইটাকেও আমি 3D করে দিচ্ছি, দেখো দেখতে ভালো লাগবে, কি সুন্দর লাগবে। দেখো দেখো এখানে 3D এটাকে করলে একটু দেখতে ভালো লাগছে, এটাকে 2 করে দিলাম, দিয়ে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেখো এই দুটো থাম্বনেল কত সুন্দর লাগছে, ঠিক আছে? এইবার এগুলোকে একটু জায়গা মতো সরিয়ে নেবে, ধরো আমি এইভাবে রাখছি, এটাকে একটু নামিয়ে দিচ্ছি। এই রকম দুটো থাম্বনেলকে দেখো রাখলাম, তারপরে এই থাম্বনেল দুটোকে লক করে দিতে হবে, নাহলে সরে যাবে। আমি আবার এখানে গিয়ে লক করে দিলাম দুটো, দিয়ে এইবার টেক্সট লিখতে হবে। এই বাঁ দিকে প্লাস আইকনে চলে যাচ্ছি, টেক্সট অপশানে চলে যাচ্ছি, এই টেক্সটটাকে এখানে টেনে এনে এই টেক্সটটাকে নিচের দিকে নামালাম, তারপরে এখানে এডিট অপশানে চলে যাচ্ছি। এডিট অপশানে যাওয়ার পর এখানে আমি টেক্সট লিখব ইউটিউব, YOUTUBE, ঠিক আছে? লেখার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম, করে দেওয়ার পর লেখাটা আমি একটু এরকম বড় করে নিচ্ছি, নিয়ে এরকম একটুখানি সাইজ করে নিচ্ছি, ঠিক আছে? লেখাটা আমি ইউটিউব লেখাটা আমি এইভাবে এখানে রাখলাম, ঠিক আছে? তারপরে লিখব থাম্বনেল, তা এই লেখাটাকে কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখানে আবার এডিট অপশানে চলে যাচ্ছি, ওই লেখাটাকে ডিলিট করে দিয়ে এখানে লিখব থাম্বনেল, THUMB, থাম্বনেল। থাম্বনেল লেখার পর ওকে অপশানে ক্লিক করে দিলাম, দেখো এখানে থাম্বনেল লেখাটা চলে এলো। তারপরে এই থাম্বনেল লেখাটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে লিখব মোবাইল দিয়ে, এটাকে কেটে দিয়ে আমি বাংলায় লিখে দিচ্ছি মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে লিখে দিলাম, ঠিক আছে? 3টে টেক্সট লেখা হয়ে গেল, দেখো 3টেই সাদা কালার, ঠিক আছে? আর 3টি নর্মাল ফন্ট। প্রথমে ইউটিউবটাকে আমি কালার চেঞ্জ করব এবং ফন্ট চেঞ্জ করব, তোমরা দেখো এই ইউটিউব লেখাটার উপরে আমি টাচ করলাম, প্রথমে আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এখানে কালার অপশানে চলে যাচ্ছি, এখানে দেখো হলুদ কালার, সবুজ কালার, বিভিন্ন রকমের কালার আছে, ঠিক আছে? তা আমি এই কালারটা রেখে দিচ্ছি, ঠিক আছে? এই কালারটা রাখার পর রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। এবার আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, তোমরা বিভিন্ন রকমের ফন্ট পেয়ে যাবে, চেঞ্জ করতে পারবে। এখানে দেখো AB এই অপশানটার ফন্ট, এই অপশানটায় চলে যাচ্ছি, এখান থেকে নর্মাল ফন্ট পেয়ে যাবে পিক্সেল ল্যাবে। তা আমার কিছু ফন্ট ডাউনলোড করে অ্যাড করা আছে, আমি মাই ফন্টে চলে যাচ্ছি। এখানে দেখো অসংখ্য আমার ফন্ট ডাউনলোড করা আছে, তা আমি এখান থেকে এই ফন্টটা অ্যাড করব, দেখো আমি এই ফন্টটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম। এই দেখো ইউটিউব লেখাটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো এই ফন্টটা আমি নিলাম, ঠিক আছে? এবার লেখাটাকে একটু আমি সাইজ করে দিচ্ছি, দেওয়ার পর এইবার দেখো এখানে এই যে থাম্বনেল লেখাটা আছে,
থাম্বনেল লেখাটাতে আমি প্রথমে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। থাম্বনেল লেখাটাতে ওই ফন্টটাই দিয়ে দিচ্ছি, এবি ফন্টে চলে গেলাম। মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে আমি এই ফন্টটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওকে করে দিলাম। একটু লেখাটা এরকম বাড়িয়ে দিচ্ছি, একটু লেখাগুলো সাইজ করে নিতে হবে। দেখো আমি থাম্বনেল লেখাটা এখানে অ্যাড করে দিলাম। দেখো থাম্বনেল লেখাটা কত সুন্দর লাগছে। এবার এই থাম্বনেল লেখাটাতে কালার চেঞ্জ করতে হবে। আমি এখানে কালার অপশানে চলে যাচ্ছি। এখানে দেখো হলুদ কালার দিলে ভালো লাগছে, সবুজ, বিভিন্ন রকমের কালার আছে। তা আমি এখানে ডবল কালার দেবো। দেখো এই অপশানটায় চলে যাচ্ছি। এই অপশানটা যাওয়ার পর এখানে দেখো আমার ডবল কালার একটা রেডি করা আছে, এইটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের ডবল কালার এইরকম দিতে পারবে। এখানে দেখো বিভিন্ন রকমের সব কালার আছে, এগুলো তুমি নিজে তৈরি করতে পারবে। আমি এই কালারটা দিচ্ছি, দেখো এখানে কালার এইভাবে তৈরি করা যায়। এইটা তোমাদেরকে অন্যদিন দেখিয়ে দেবো। তা আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম থাম্বনেল লেখাটাতে। তারপরে দেখো মোবাইল দিয়ে, এই মোবাইল দিয়ে এইটাতে আমি সবুজ কালার দেবো, ঠিক আছে। মোবাইল দিয়ে এইটাতে আমি কালার অপশানে চলে যাচ্ছি, সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই মোবাইল দিয়ে লেখাটারও ফন্ট দেওয়ার পর এবার মোবাইল দিয়ে এই লেখাটার ফন্ট চেঞ্জ করব। আবার এবি অপশানে চলে যাচ্ছি, ফন্ট অপশানে যাচ্ছি, মাই ফন্টে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ধরো এই ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। দিয়ে লেখাটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি। তোমরা একটু সাইজ করে নেবে লেখাগুলো। ঠিক আমি এইভাবে রাখছি, ঠিক আছে। থাম্বনেল লেখাটা আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি আর একটু। আচ্ছা, লেখাটা এইরকম বাড়িয়ে দিলাম, ঠিক আছে। থাম্বনেল লেখাটা আমি এইভাবে রাখছি। মোবাইল লেখাটা মোবাইল দিয়ে লেখাটা এইভাবে রাখলাম। তাহলে দেখো এখানে ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে এখানে লেখাটা কমপ্লিট হয়ে গেল। এইবার এই লেখাগুলোকে লক করে দিতে হবে, হাতে লেগে না হলে সরে যাবে। আমি আবার এই অপশানে চলে যাচ্ছি, এগুলোকে সব লক করে দিচ্ছি। লক করে দিলাম। তাহলে এখানে লেখা হলো ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে, ঠিক আছে। এখানে থাম্বনেলে দুটো ছবি দিয়েছি, লেখা কমপ্লিট হয়ে গেছে। এইবার এখানে কিছু লোগো অ্যাড করতে হবে। যেমন প্রথমে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবের আমি লোগো এখানে অ্যাড করব। আমি আবার বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি, প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে যাচ্ছি, লোগো নিয়ে নিচ্ছি পিক্সেল ল্যাব। দেখো পিক্সেল ল্যাবের এই লোগোটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই লোগোটাকে আমি ছোট্ট করে নিচ্ছি, এইরকম ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে ঠিক এইখানটায় রাখছি। দেখো এখানটা রাখলাম। এখানে ধরো লোগোটা শ্যাডো না দিয়ে আমি একটু ব্লার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে ব্লার করে দিলাম, ঠিক আছে। একটু বাড়িয়ে দিচ্ছি, ব্লার করে দিলাম। এইবার এই লোগোটাতেই আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এই লোগোটা আমি আবার হাতে করে টেনে এইখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। দুদিকে দুটো লোগো এইভাবে পিক্সেল ল্যাবে দিয়ে দিলাম। এইবার আমি ইউটিউবের লোগো অ্যাড করব। আবার প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি। ধরো আমি ইউটিউবের এই লোগোটাই নিচ্ছি। ইউটিউবের এই লোগোটা নেওয়ার পর আমি রাইট অপশানে ক্লিক করছি। ইউটিউবের লোগোটা আমি হাতে করে ধরে ছোট করে নিচ্ছি। ছোট করে নিলাম। এই রকম ছোট করে নিয়ে লোগোটা আমি এইখানটায় অ্যাড করে দিচ্ছি। দেখো এই লোগোটা আমি এইখানটায় অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার এই ইউটিউবের লোগোটা তো আমি ব্লার করে দিচ্ছি। এখানে দেখো এই অপশানটা আছে ব্লার করে দিলাম। ব্লার করে দিলে একটু দেখতে ভালো লাগছে, তাই ব্লার করে দিলাম ইউটিউবের লোগোটা। এইবার এই ইউটিউবের লোগোটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই লোগোটাকেই আমি আবার এইখানটায় অ্যাড করে দিচ্ছি, দেখো, ঠিক আছে। আচ্ছা, আরও একটা ইউটিউবের লোগো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। প্লাস আইকনে চলে যাচ্ছি, ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে আরও একটা ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি। ধরো আমি ইউটিউবের এই লোগোটা নিচ্ছি, ঠিক আছে। এই লোগোটা নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব। একটু লোগোটা বড় করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে এই কোণে অ্যাড করে দিলাম। দেখো এই কোণে অ্যাড করে দিলাম ইউটিউবের লোগোটা। ইউটিউবের লোগোটা অ্যাড করে দেওয়ার পর দেখো কেমন লাগছে থাম্বনেলটা, ঠিক আছে। বন্ধুরা দেখো থাম্বনেলটা এখানে আমার কমপ্লিট হয়ে গেল। তোমরাও এইভাবে পিক্সেল ল্যাব দিয়ে খুব সুন্দর থাম্বনেল এখানে তৈরি করতে পারবে। তা থাম্বনেলটা কমপ্লিট হয়ে যাবার পর তোমরা থাম্বনেলটা কিভাবে সেভ করবে, এই উপর দিকে দেখো এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানে ক্লিক করবে, এখানে দেখো দুটো অপশান পাবে, সেভ অ্যাজ ইমেজ, এই অপশানে ক্লিক করবে। এখানে দেখো সেভ টু গ্যালারি, এই অপশানে ক্লিক করলে থাম্বনেলটা সেভ হয়ে যাবে, গ্যালারিতে শো করবে। কিন্তু আমি এখানে সেভ করব না। এখানে দেখো একটা অপশান দেখতে পাবে তোমরা কাস্টম,
এই কাস্টম অপশানে চলে যাবে। এখানে দেখো অনেকগুলো অপশান পেয়ে যাবে। নিচের অপশানটা দেখো আলট্রা, এই আলট্রা অপশানে গিয়ে তোমরা থাম্বনেলটা সেভ করবে, তাহলে কোয়ালিটিটা খুব সুন্দর হবে। এখানে দেখো সেভ টু গ্যালারি, তারপরে তোমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর থাম্বনেলটা দেখো এখানে সেভ হচ্ছে। তাই এখানে খুব সুন্দর থাম্বনেলটা দেখো সেভ হয়ে গেছে। তা আমি এখান থেকে ব্যাক করে আমি আমার মোবাইল গ্যালারিতে চলে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমার মোবাইলের গ্যালারিটা ওপেন করছি। আমি যে থাম্বনেলটা রেডি করলাম দেখো প্রথমেই চলে আসবে। দেখো কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করতে হয় তোমাদেরকে দেখালাম, ঠিক আছে বন্ধুরা। তাহলে তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম কোন অ্যাপ্লিকেশন দিয়ে ইউটিউব ভিডিওর জন্য খুব সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো। টাটা।